করার পরপরই আজকে আমাদের যিনি চেয়ারম্যান হিসেবে জয়েন করছেন তার হাতেই মূলত আমাদের জয়েনিংটা, অর্থাৎ অগ্রণী ব্যাংকে 2000-এর পরের থেকে 2006 পর্যন্ত কোনো নিয়োগ ছিল না। উনি আসার পরেই যেই নিয়োগটা দেন সেই নিয়োগে আমরা প্রথম জয়েন করি। তো আমার আজকে খুব ভালো লাগছে যে আমি আবার সেই স্যারকে ফিরে পাইছি। এই স্যারের আমলেই আমরা অগ্রণী ব্যাংকের পূর্বের যেই খারাপ অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমরা বেরোয় এসে সর্বপ্রথম আমরা ইনসেন্টিভ পাই, অর্থাৎ আগে ছিল এসগ্রেশিয়া থেকে আমরা ইনসেন্টিভ পাই। তো ইনসেন্টিভ আবার স্যার আসছেন, আমরা এই জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা চাই যে স্যারের হাত ধরে আমরা স্যারদের সঙ্গে থেকে ব্যাংকটাকে আবার ভালো অবস্থানে নিয়ে যাব। তো ব্যাংকের 6-এর পর থেকে, অর্থাৎ 6 তারিখের পর থেকে, এই ছাত্র আন্দোলনের পর থেকে আমরা ব্যাংকের মধ্যে এমনভাবে চলাফেরা করছি, অফিসাররা কাউকে বুঝতেই দেই নাই যে আমাদের ব্যাংকটার কোনো সমস্যা হয়েছে। অন্যান্য সব ব্যাংকেই বিভিন্ন ধরনের ট্রাবল হয়েছে এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর হয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের ব্যাংকে আমরা কোনো ক্ষতি করতে তাদেরকে দেই নাই। এবং যারা ছিল পূর্বে, যারা ছিল আওয়ামী লীগের যারা ছিল, তাদেরকে আমরা শুধু একটা কথাই বলছি, তাদের উদ্দেশ্য করে আমরা একটা কথাই বলছি যে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে আমরা যারা আছি তাদের দ্বারা যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন, তার লাইবিলিটি কিন্তু আমরা নেব না। এবং আমরা ম্যানেজমেন্ট লেভেলেও একই কথা বলছি যে ব্যাংক বাঁচানোর স্বার্থে, ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, ব্যাংকে সুশৃঙ্খল করার স্বার্থে আমরা যারা আছি তারা কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা চাই না। এবং আপনাদেরকে কেউ অসম্মান করুক বা আপনাদেরকে কেউ অপ্রীতিকর কথা বলুক বা এই ধরনের কিছু করুক, এটা আমরা চাই না। যার কারণে আমরা ব্যাংকের মধ্যে খুব সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ আজও বজায় রাখতে সমর্থ হয়েছি। আমরা চাই আগামীতেও আমাদের এই ব্যাংকের এই পরিবেশ বজায় থাকবে এবং আমাদের স্যারদেরকে আমরা সহযোগিতা করব এবং স্যাররাও যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা উত্তর ব্যাংকের যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে আমরা বেরোয় আসতে পারবো। আমাদের এখন ব্যাংকের সবচেয়ে বড় সমস্যা যেগুলো, সেগুলো হচ্ছে কিছু লোন আছে, যেই সব লোনি পার্টি আছে যারা হচ্ছে আমাদেরকে ডিফল্টার হয়ে গেছে। আমাদের রিকভারি রেটটা বাড়াইতে হবে যাতে রিকভারিতে আমরা আরও আগায় যেতে পারি। তো এই দিক দিয়ে সব কিছু আমরা যদি করতে পারি, রিকভারি যদি বাড়াইতে পারি এবং সিএল যদি কমাইতে ফেলতে পারি, তাহলে আমাদের ব্যাংকটা অনেক ভালো হবে এবং অন্য ব্যাংকের তুলনায় আমরা অনেক সামনে আগে যাব। আমাদের এই ব্যাংকটা 71-এর স্বাধীনতার পরে আমাদের এই ব্যাংকের নামকরণ করা হয়েছিল অগ্রণী, বাট আমরা গত 16 বছরে সেই অগ্রণী থেকে আমরা অনেক পিছিয়ে গেছি, যার কারণে আমরা আর অগ্রণীতে নাই আমি মনে করি। তো যেই স্যারের হাত ধরে আমরা একসময় আবার অগ্রণীতে গেছিলো, সেই স্যার আবার আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে জয়েন করছেন। আমরা ওনার হাত ধরে আবার সামনের দিকে আগায় যাব।